আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি আমেরিকান ডার্ক হরর সিনেমা ওলফম্যান। ২০২৫ সালের জানুয়ারি মাসে রিলিজ হওয়া এই সিনেমাটির রহস্য অন্য লেভেলের। পরিবারের জন্য নিজের অস্তিত্বের সাথে লড়াই করার এক অসামান্য ঘটনার উপর ভিত্তি করে সিনেমাটি তৈরি করা হয়েছে। তাহলে চলুন আর সময় নষ্ট না করে কাহিনী শুরু করা যাক। তবে হ্যাঁ, তার আগে বলতে চাই, আমাদের চ্যানেলটিতে নতুন হলে আর কোনো ভিডিও পছন্দ হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে লাইক কমেন্ট করে আপনাদের ভালোবাসার জানান দেবেন অবশ্যই। Please, Daddy, please. সিনেমার শুরুতে আমরা ছোট্ট ব্লেক এবং তার বাবা গ্রেডিকে দেখতে পাই। তারা দুজন একসাথে হাইকিং এর জন্য বের হয়। গ্রেডি সাথে করে তার বন্দুক নিয়ে এসেছে। সে একটি হরিণ দেখতে পেয়ে সেটা শিকার করার জন্য বন্দুক তাক করে। ব্লেকও হরিণটা দেখেছিল, তাই সে ওটাকে ধরার জন্য বন্দুক তাক করে ধরলে সে সামনে হরিণের বদলে অন্য কিছু দেখতে পায়। ব্লেক মূলত একটা ওয়ারুফ দেখতে পায়, ওটা যেন ওর দিকেই নজরদারি করছিল। তখন গ্রেডি চলে আসে, সে ব্লেককে কথা শোনাচ্ছিল। এমন সময় সে অদ্ভুত কিছু শব্দ শুনতে পায়। গ্রেডি বুঝতে পারে যে ভয়ঙ্কর কোনো প্রাণী তাদের আশেপাশে আছে। সে ব্লেককে নিয়ে গাছের উপর তৈরি একটি ট্রি হাউসে লুকিয়ে পড়ে। ওয়ার উলফটা তখনও ওদের উপর হামলা করার জন্য সুযোগ খুঁজছিল। সেটি ধীরে ধীরে ট্রি হাউসের উপরে ওঠার জন্য প্রস্তুত হচ্ছিল। তখন সেখানে একটি হরিণ চলে আসায় ওয়ার উলফটি সেটাকে অ্যাটাক করে আর জায়গাটা থেকে চলে যায়। সন্ধ্যায় বাড়িতে ফেরার পর গ্রেডি টেলিফোনে কারোর সাথে ওয়ার উলফটির ব্যাপারে কথা বলছিল, যা পেছন থেকে ব্লেক শুনে নেয়। এখানে জানা যায় জঙ্গলের ওই ওয়ার উলফটা আগে একজন ভালো হাইকার ছিল, কিন্তু এখন উলফের আক্রমণে সংক্রমিত হয়ে সে ওয়ার উলফে পরিণত হয়েছে। এসব শুনে ব্লেক ভীষণ ভয় পেয়ে যায়। এখানে সিন কাট হয়ে চলে যায় ৩০ বছর পরের ঘটনায়। ছোট্ট ব্লেক এখন বড় হয়েছে, স্ত্রী সন্তান নিয়ে তার সুখের জীবন। সে এখন আমেরিকার ছোট্ট একটি শহরে থাকে। একদিন সে জানতে পারে যে গ্রামের বাড়িতে গতকাল তার বাবা মারা গেছেন। তাই ব্লেক তার স্ত্রী শার্লেট আর মেয়ে জিঞ্জারকে নিয়ে গ্রামের পথে রওনা হয়। গ্রামের কাছাকাছি গিয়ে সে দেখতে পায় যে জঙ্গল হয়ে গ্রামের দিকে যে রাস্তাটা গিয়েছে সেটা বন্ধ। ব্লেক আশেপাশে তাকাতেই একজন ফরেস্ট গার্ডকে দেখতে পায়। গার্ডও গাড়ি দেখে এগিয়ে আসে। রাস্তার ব্যাপারে ব্লেক তাকে জিজ্ঞেস করলে জানা যায় যে কিছুদিন আগে ল্যান্ডস্লাইড হওয়ার কারণে রাস্তা ব্লক হয়ে গেছে, তাই গাড়ি যেতে পারবে না। তবে গার্ডের জঙ্গলের মধ্য দিয়ে যাওয়া একটি শর্টকাট রাস্তার কথা জানা আছে, তাই সে নিজেই ব্লেকদের সাথে রওনা হয় তাদেরকে বাড়ি অবধি পৌঁছে দেওয়ার জন্য। ব্লেক বেশি কিছু না ভেবে গার্ডকে নিয়ে ওই রাস্তায় চলতে শুরু করে। পথের মধ্যে গার্ড ব্লেক এবং তার পরিবারের সাথে অনেক কথা বলছিল। হঠাৎ তাদের গাড়ির সামনে কিছু একটা দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তা দেখে ব্লেক গাড়ি ব্রেক করতে নিলে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। একটুর জন্য গাড়ি খাদে পড়ার হাত থেকে বেঁচে যায়, কিন্তু ব্লেকের পাশে থাকা গার্ড গাড়ি থেকে পড়ে যায়। তাতে অবশ্য গার্ডের কিছু হয় না, কারণ খাদটা বেশি বড় না। ব্লেক লক্ষ্য করে যে তার গাড়ির সাইড মিররে ভয়ানক এক জন্তু বা জন্তুর মতো কিছু একটা দেখা যাচ্ছে। এই জন্তু গার্ডকে টানতে টানতে নিয়ে চলে যায়। ব্লেক তা দেখে ভয় পেয়ে যায়। সে শার্লেট আর জিঞ্জারকে নিয়ে বাড়ির দিকে ছুটতে শুরু করে। অ্যাক্সিডেন্ট যেখানে হয়েছে সেখান থেকে ব্লেকের বাড়ি খুব একটা দূরে নয়। বাড়িতে গিয়ে ওরা চটজলদি বাড়ির ভেতরে ঢুকে যায়। ওরা যখন ছুটে আসছিল তখন জঙ্গলের ভেতর থেকে ভয়ঙ্কর সব শব্দ ভেসে আসছিল। বাড়ির ভেতরে ঢোকার পর দরজায় জোরে আঘাত হতে থাকে। ব্লেক দরজা চেপে ধরে রাখে যেন ওয়ার উলফটা দরজা ভাঙতে না পারে। অনেকক্ষণ চেষ্টা করার পর ওয়ার উলফটা দরজায় আঘাত করা বন্ধ করে দেয়। ব্লেক আর শার্লেট ভাবে হয়তো ওয়ার উলফটা চলে গেছে, কিন্তু সত্য হলো ওয়ার উলফটা বাড়ির চারপাশে ঘুরে বেড়াচ্ছে বাড়িতে ঢোকার অন্য রাস্তা খুঁজে পাওয়ার জন্য। ব্লেক পুরো বাড়ির সব দরজা জানালা চেক করতে শুরু করে যে কোনো কিছু খোলা আছে কিনা। সৌভাগ্যক্রমে সব দরজা জানালা আগে থেকে বন্ধ ছিল। ব্লেক জানালা দিয়ে লাইটের আলো ফেলে ভালো করে চারপাশ দেখে ভাবতে থাকে যে হয়তো উলফটা চলে গেছে। সে চুপচাপ বেসমেন্টে গিয়ে বাড়ির ইলেকট্রিসিটি সুইচ অন করে দেয়। এরপর রুমে ঢুকে একটা বড় আলমারি দরজার সামনে রেখে দেয় যেন দরজা খুলতে না পারে। ব্লেক পুলিশ স্টেশনে ফোন করার চেষ্টা করে, কিন্তু এই জঙ্গল মতো পাহাড় এরিয়ায় নেটওয়ার্ক কাজ করে না। এমন সময় ব্লেকের তার বাবার রেডিওটির কথা মনে পড়ে। এই রেডিওর সাহায্যে তার বাবা অন্যদের সাথে যোগাযোগ করত, তাই সে বেসমেন্ট থেকে রেডিও এনে যোগাযোগের চেষ্টা করলে কোনো রেসপন্স পায় না। হঠাৎ ব্লেক আর শার্লেট অদ্ভুত এক ধরনের গন্ধ পায়। গন্ধের সূত্রপাত খুঁজতে গিয়ে ব্লেক স্টোর
রুম পর্যন্ত চলে আসে। সে হতবাক হয়ে দেখে যে রুমের ভেতরে শুকনো মাংসের টুকরো ঝুলিয়ে রাখা আছে। এই গন্ধের কারণে মাংসের প্রতি ব্লেক আকর্ষণ অনুভব করতে থাকে। সে এক টুকরো শুকনো মাংস তুলে খেতে শুরু করে। ব্লেক লক্ষ্য করে যে তার হাত থেকে রক্ত ঝরছে। সে ভাবে হয়তো জানালায় ভাঙা কাচের টুকরো থেকে তার হাত কেটেছে। কিন্তু শার্লেট যখন ক্ষতটা ড্রেসিং করতে যায় তখন সে বুঝতে পারে যে এটা কোনো সাধারণ কাটা ক্ষত নয়। সে সাবধানে ক্ষতটা ড্রেসিং করে ব্যান্ডেজ করে দেয়। এখানে জানা যায় যে জঙ্গলে যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন ওয়ারওলফ গাড়ির কাঁচ ভেঙে ফেলেছিল। মূলত তখনই ব্লেকের হাতে ওয়ারওলফের নখের আঁচড় লেগেছিল। এখনো ব্লেক আগের মতোই বিষয়টাকে ইগনোর করছে, যা তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। ব্লেক আবার কাঠের টুকরো দরজায় সেটে দিতে শুরু করে যেন দরজাটা আরো মজবুত হয়। পেরেক ঠোকার সময় ব্লেকের হাতে আঘাত লাগে আর সেখান থেকে রক্ত বের হতে শুরু করে। সে কিচেনে গিয়ে কাটা হাত ধুয়ে নিচ্ছিল। এমন সময় সে কোনো কিছুর শব্দ শুনতে পায়। ব্লেক ভাবে হয়তো শার্লেট কিছু একটা করছে। সে চেক করার জন্য রুমে গেলে দেখতে পায় যে শার্লেট আর জিঞ্জার ঘুমাচ্ছে। তার মনে হতে থাকে যে শব্দটা দোতলার বেডরুম থেকে এসেছে। সে চেক করার জন্য দোতলার রুমে গিয়ে দেখে দেয়ালে একটি মাকড়সা। কিন্তু ব্লেক বুঝতে পারছে না যে এত ছোট একটা মাকড়সার হাঁটার শব্দ সে এত তীব্রভাবে কিভাবে পাচ্ছে। এখন ব্লেকের কানের ভেতরে আরো তীব্র শব্দ হচ্ছে। সে বুঝতে পারছে না তার সাথে কি হচ্ছে। শব্দ অনুসরণ করে নিচে এলে সে দেখতে পায় জানালার বিপরীত পাশে অর্থাৎ বাহিরে একটি কালো ছায়ামূর্তি। ব্লেক বিষয়টা ভালো মতো বোঝার জন্য দরজার কাছে গেলে দরজার নিচের দিকের ফাঁক দিয়ে একটি হাত এসে তার পায়ে জাপটে ধরে টেনে নিয়ে যেতে থাকে। এই পর্যায়ে শার্লেট একটি হাতুড়ি এনে সেটার হাতে আঘাত করতে থাকে। এতে ওয়ারউলফ ব্লেকের পা ছেড়ে দিয়ে চলে যায় আর ব্লেক হাফ ছাড়ারও সময় পায় না। হঠাৎ তার মাথা প্রচন্ড ঘোরাতে থাকে আর সে অজ্ঞান হয়ে যায়। পরের সিনে দেখা যায় জ্ঞান ফেরার পর ব্লেক দেখতে পায় সে সোফায় শুয়ে আছে। সে শার্লেট আর মেয়ে জিঞ্জারকে ডাকতে শুরু করে, কিন্তু কেউ সাড়া না দিলে ব্লেক তাদেরকে পুরো বাড়িতে খুঁজতে শুরু করে। শার্লেট বা জিঞ্জার কারো অস্তিত্বের দেখা নেই। তখন হালকা নিঃশ্বাস নেওয়ার শব্দ শুনতে পায় ব্লেক। সেই শব্দ অনুসরণ করে বেসমেন্ট অবধি চলে যায়। সে দেখতে পায় ছোট্ট একটা খাটে জিঞ্জার ঘুমাচ্ছে আর শার্লেট রেডিওর মাধ্যমে সাহায্য পাওয়ার চেষ্টা করছে। ব্লেক নিজেও শার্লেটকে সাহায্য করতে চাইছিল, কিন্তু এই পর্যায়ে শার্লেট যা বলে তাতে ব্লেকের পৃথিবী উল্টে পাল্টে যায়। সে বলে যে ব্লেক এক মারাত্মক ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে। ওই ভাইরাস অতি দ্রুতই ব্লেকের পুরো শরীর নিজেদের দখলে নিয়ে নেবে। ব্লেক শার্লেটের কথা মানতে নারাজ, কারণ সে নিজের মধ্যে কোনো অসুস্থতা অনুভব করছে না। এমন সময় ব্লেকের মনে হতে থাকে তার শরীর অদ্ভুত ধরনের গরম হয়ে উঠেছে। সে মাটিতে পড়ে যায় আর মাথায় হাত দিলে সে দেখতে পায় যে মাথা থেকে চুল ঝরে পড়ছে। শার্লেট চটজলদি ব্লেকের কাছে ছুটে আসে। ব্লেক কিছু বলতে চাইছিল, কিন্তু মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছিল না। শার্লেট তাকে খাতা কলম এনে দেয় যেন অন্তত লিখে দিতে পারে। ব্লেকের আঙ্গুলগুলো যেন তার কথা শুনছিল না। কাপা হাতে অনেক কষ্টে গোটা গোটা অক্ষরে সে লিখে শার্লেটকে তার থেকে দূরে থাকতে বলে। ব্লেক এবার নিজেও বুঝতে পারছিল যে অদ্ভুত এক ভাইরাসে সে আক্রান্ত। একজন স্ত্রী হিসেবে শার্লেট তার দায়িত্ব থেকে পেছাতে পারবে না। সে সবসময় ব্লেকের সাথেই থাকতে চায়, যাই হয়ে যাক না কেন। এদিকে ব্লেকের আগের ক্ষত থেকে আবারও রক্ত ঝরতে শুরু করলে শার্লেট সেটা বন্ধ করার চেষ্টা করতে থাকে। সে এটা দেখে অবাক হয়ে যায়। সময়ের সাথে সাথে ক্ষত স্থানটার ভয়ঙ্কর অবনতি হচ্ছিল। তবে ঘটনা তো ঘটে তখন, যখন দেখা যায় ব্লেক নিজের হাত থেকে ঝরে পড়তে থাকা রক্ত দেখে তার চোখ চকচক করে ওঠে। সে উদ্বাস্তুদের মতো নিজের পা কামড়াতে শুরু করে। যন্ত্রণা আর ব্যথায় সে কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকে। তার মনে পড়ে যায় ছোটবেলার কথা, যখন সে তার বাবার সাথে জঙ্গলে শিকার করতে যেত। একদিন সে জঙ্গলে মানুষের মতো অবয়বের এক প্রাণী দেখতে পেয়েছিল। ব্লেকের মনে হতে থাকে যে সে ধীরে ধীরে তার পরিবারের জন্য বিপজ্জনক হয়ে যাচ্ছে। সে নিজেকে একটি ঘরে আটকে রাখে। শার্লেট এতটাই অবাক হয়ে গেছে সবকিছু দেখে যে সে কিছু বলার বা ভাবার ক্ষমতা হারিয়ে ফেলেছে। তবে শার্লেট এটা বুঝতে পারছিল যে খুবই দ্রুত ব্লেককে হসপিটালে না নিতে পারলে ব্লেকের মৃত্যু নিশ্চিত। শার্লেটের চোখ পড়ে বাড়ির বাহিরে দাঁড়িয়ে থাকা একটা পিকআপ ট্রাকের উপর। ট্রাকটি পুরাতন হলেও ট্রাকের চাকায় লেগে থাকা কাঁচামাটি বলে দিচ্ছিল যে ট্রাকটি এখনো সচল। শার্লেট বেসমেন্টে এসে ট্রাকের চাবিটি আলমারি থেকে খুঁজে বের করে। সে একটি পুরাতন ব্যাটারিও নিয়ে নেয় সাথে, যেহেতু ট্রাকটি পুরাতন হতে পারে সেটা স্টার্ট করার জন্য ব্যাটারি দরকার হবে। সে বাহিরে এসে আগে ভালো মতো চারপাশ যাচাই করে নেয় যে কোনো বিপদ উৎপেতে আছে কিনা। তারপর ট্রাকের কাছে গিয়ে ব্যাটারি লাগিয়ে ট্রাক স্টার্ট করার চেষ্টা করে। সে তার চেষ্টায় সফল। এরপর সে ব্লেক
আর জিঞ্জারকে নিয়ে ট্রাকে উঠে বসে। যখন সে ট্রাক স্টার্ট দেয় তখন সে দেখতে পায় ওয়ারউলফটা ট্রাকের সামনে দাঁড়িয়ে আছে। সে ট্রাকের কাঁচ ভেঙে ভেতরে হাত ঢুকিয়ে দেয়, তবে ভাঙা কাচের ভাঁজে উলফের হাতটি আটকে যায়। এই সুযোগটা কাজে লাগিয়ে শার্লেট সবাইকে নিয়ে আবার বাড়ির ভেতরে ফিরে আসে। এদিকে সময়ের সাথে সাথে ব্লেকের অবস্থার অবনতি হচ্ছে। মাথার সব চুল প্রায় পড়ে গেছে, মুখ কিছুটা বেঁকে গেছে, চোখগুলো অদ্ভুত হয়ে গেছে, কোনো কথা বলতে পারছে না। সে ধীরে ধীরে নিজের স্বাভাবিক জ্ঞান শক্তি হারিয়ে জ্যান্ত এক মানুষকে পশুতে পরিণত হচ্ছে। হঠাৎই সে শার্লেটের উপর হামলা করতে চলে আসে। ন্যূনতম জ্ঞান শক্তি তখনও ব্লেকের মনে অবশিষ্ট ছিল। সে শার্লেটকে কিছু করে না, তবে সে বুঝতে পারছিল যে বাড়ির ভেতরে থাকলে সে যে কোনো সময় পুরোপুরি হুঁশ খুইয়ে শার্লেট আর জিঞ্জারকেই মেরে ফেলবে। তাই তার জঙ্গলে চলে যাওয়া উচিত। ব্লেক বাহিরে চলে যাওয়ার জন্য যেই না দরজা খুলেছে অমনি ওয়ারউলফটা ব্লেকের উপর ঝাঁপিয়ে পড়ে। ওটা আগে থেকে দরজার বাহিরে অপেক্ষা করছিল। ব্লেক যেহেতু এখনো পুরোপুরি ওয়ারউলফে পরিণত হয়নি, ফলে তার জন্য মোকাবেলা করা কঠিন হয়ে যাচ্ছিল। শার্লেট কাছাকাছি ছিল। সে একটা ছুরি উঠিয়ে ওয়ারউলফের পিঠে ঢুকিয়ে দেয়। এতে ওয়ারউলফটা কিছুটা ঘায়েল হয়ে গেলে ব্লেক সেটাকে মেরে ফেলে। মরা ওয়ারউলফের হাতে একটি ট্যাটু দেখতে পায় ব্লেক। একই রকম ট্যাটু তার বাবা গ্রেডির হাতেও ছিল। ব্লেক বুঝতে পারে যে তার বাবা মারা যায়নি, বরং ওয়ারউলফের আক্রমণে তার বাবাও ওয়ারউলফে পরিণত হয়েছিল। এখন সে নিজেও ওয়ারউলফে পরিণত হচ্ছে। ব্লেক চটজলদি বাড়ি থেকে বের হয়ে যায়। বাড়ি থেকে বেশি দূরে যাওয়ার আগেই ব্লেকের মানসিক অবস্থা পুরোপুরি বিকৃত হয়ে যায়। ধীরে ধীরে তার শরীর পুরোপুরি পরিবর্তন হয়ে যাচ্ছে। তার হাত উলফের হাতের মতো হয়ে যাচ্ছে, দাঁত বড় হয়ে যাচ্ছে। শার্লেট জানালা থেকে ব্লেকের এই পরিবর্তন লক্ষ্য করছিল। সে বুঝতে পারে যে তাকে আরো সতর্ক হতে হবে। সে ছুরি হাতে তুলে নেয় আর জিঞ্জারকে নিয়ে বেসমেন্টে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এমন সময় হঠাৎ ব্লেক তার সামনে চলে আসে। ভয়ে সে চেঁচিয়ে ওঠে আর ব্লেককে ছুরি দিয়ে আঘাত করতে চেষ্টা করে। এতে অবশ্য ব্লেকের তেমন কিছুই হয় না, সে কিছুটা পিছিয়ে যায়। এই সুযোগটা কাজে লাগিয়ে শার্লেট মেয়েকে নিয়ে গুদাম ঘরে লুকানোর জন্য চলে যায়। গুদাম ঘরের কাঠের দরজা ওয়ারউলফের কাছে কিছুই না, এক ধাক্কায় এটা ভেঙে যাবে। শার্লেট দেখতে পায় গুদাম ঘরে জাল আর লোহার শেকল আছে। সে তৎক্ষণাৎ একটি পরিকল্পনা করে ফেলে। সে জালটা দরজার পাশে বিছিয়ে দেয় আর শেকল একটি খাম্বার সাথে বেঁধে দুটোকে একসাথে জুড়ে দেয়। সবকিছু ঠিকঠাক করে শার্লেট অন্ধকারে এক কোনায় মেয়েকে নিয়ে লুকিয়ে থাকে। সে তো আর জানতো না যে ওয়ারউলফরা অন্ধকারেও পরিষ্কার সব দেখতে পায়। ব্লেক শার্লেট আর জিঞ্জারের উপর আক্রমণ করতে এগিয়ে যেতে নিলেই জালে তার পা আটকে যায়। এই সুযোগে সে মেয়েকে নিয়ে জঙ্গলের দিকে দৌড়াতে শুরু করে। শার্লেট সেই জায়গায় এসে পৌঁছায় যেখানে তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল। এখানে সে ফরেস্ট গার্ডের বন্দুক খুঁজে পায়। বন্দুকটা নিয়ে একটা ট্রি হাউসে মেয়েকে নিয়ে লুকিয়ে পড়ে সে। যেহেতু ওয়ারউলফরা মানুষের গন্ধ শুকতে পারে, ফলে ব্লেকও গন্ধ শুকে ট্রি হাউস অব্দি চলে আসে। শার্লেট তার দিকে বন্দুক তাক করে ধরে, তবে গুলি করার মতো সাহস সে জোগাতে পারছিল না। তবে বেশি সময় নষ্ট করার মতো সময়ও তার কাছে ছিল না, কারণ মৃত্যু স্বয়ং চোখের সামনে দাঁড়িয়ে আছে। অবশেষে শার্লেট মেয়ের এবং নিজের জীবন বাঁচানোর তাগিদে ব্লেকের ওপর গুলি করে। সে ভাবে হয়তো ব্লেক মারা গেছে, তবে সত্যি তো এটাই যে কেবলমাত্র ব্লেকের শরীরটাই মারা গেছে। ওয়ারউলফ নামের রাক্ষসটা এখনো বেঁচে আছে। আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়। তবে ওর সিনেমাটি কেমন লাগলো কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। আর নতুন কোনো মুভির এক্সপ্লেনেশন পেতে চাইলে তাও কমেন্টে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।